আবু সাঈদ হত্যা এবং আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর পুড়িয়ে ফেলার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানি আজ। এরই মধ্যে ১২ আসামিকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। আরও জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, শুনানি এখনো শুরু হয়েছে কিনা, সেখানকার সর্বশেষ কি তথ্য জানতে পেরেছেন? শাফাত, কিছুক্ষণের মধ্যেই ট্রাইব্যুনাল ১ এবং ট্রাইব্যুনাল ২ দুটোতেই কিন্তু শুনানি শুরু হবে। আমি যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, আজকে জুলাই আগস্ট গণহত্যার যে ঘটনা ঘটেছিল সেই সময় সাভারের আশুলিয়া এলাকায় ৬ জনকে হত্যার পর পুড়িয়ে ফেলা হয়, সেই যে মামলাটি, সেই মামলাটির শুনানি কিন্তু হবে আজকে ট্রাইব্যুনাল ১-এ। এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মামলায় যারা আসামি রয়েছেন, অর্থাৎ পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফি, শহীদুল ইসলাম সহ ৮ জনকে সকাল ১০টার দিকে কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তাদের ব্যাপারে যেই মামলাটি রয়েছে সেই বিষয়টি কিন্তু হবে। এবং আমি যদি আরেকটু জানিয়ে রাখতে চাই, গত ২ জুলাই কিন্তু আমরা দেখতে পেয়েছি আশুলিয়ার যে এমপি, সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন, অর্থাৎ সেটার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু আজকে শুরু হতে যাচ্ছে। পাশাপাশি আমি যদি আপনাকে একটু জানাতে চাই, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ রংপুরে প্রথম যে শহীদ আবু সাঈদ, তার যে হত্যার বিচার, সেই বিচারের শুনানিও কিন্তু রয়েছে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আবু সাঈদ হত্যার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তা আমির হোসেন, কনস্টেবল সুজন সহ আরও ৪ জনকে, এবং এই ৪ জনের মধ্যে একজন প্রক্টর এবং একজন ছাত্রলীগ নেতা রয়েছে, তাদেরকেও কিন্তু আদালতে আনা হয়েছে। আমি যদি আরেকটু জানাতে চাই, আমরা কিন্তু দেখতে পেয়েছি যে গত দিন কিন্তু আমরা দেখতে পেয়েছি সর্বশেষ যে শুনানিটা হয়, অর্থাৎ সেই শুনানিতে এই যে যারা আবু সাঈদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মোট আসামি ৩০ জনের মধ্যে ৪ জন শুধুমাত্র গ্রেপ্তার রয়েছে। বাকি যে ২৬ জন, এই ২৬ জনকে গ্রেপ্তারের জন্য বা এই ২৬ জনকে আত্মসমর্পণের জন্য কিন্তু পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত, সেটির ব্যাপারে কিছু অগ্রগতি হতে পারে। এবং যেই ৪ জন এখন পর্যন্ত আটক রয়েছেন বা কারাগারে রয়েছেন, তাদের আইনি সহায়তার যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলাপ আলোচনা হবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত পুরো যে ট্রাইব্যুনালের কার্যক্রম, সেটি পুরোপুরি শুরু হয়নি, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তারপরই হয়তো আমরা পরবর্তী যে আপডেট, সেই আপডেটটি জানতে পারবো এবং বিস্তারিত জানাতে পারবো। ট্রাইব্যুনাল চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।